সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানালাম। আর আজকের দিনটা ছিল ভাইফোঁটা। এই যে মিস্টার নন্দীর অলরেডি কিন্তু সকাল 7টা থেকেই ভাইফোঁটা শুরু হয়ে গেছে। এই যে দিদি এসেছিলো, দিদি ওকে ভাইফোঁটা দিয়ে গেছে, কারণ এরপরে ও বেরিয়ে যাবে। আর যে বোনেরা আছে তারা আর ফোঁটা দিতে বোধহয় পারবে না। যদি ওর সময় হয় তাহলে ও আসবে, নয়তো আর না। এদিকে আবার অহনার জন্য ভাইফোঁটায় সমস্ত কিছু রেডি করা হয়েছে। আর অহনার কিন্তু এই যে সব থেকে খুদে ভাই আর সব থেকে বড়ো ভাই চলে এসেছে, আর ওর ঠাম্মি বলে বলে দিচ্ছে যে কী কী করতে হবে না করতে হবে। ও এখন ভাইফোঁটা দিচ্ছে, তোমরা দেখতে থাকো। আর এদিকে ও একটুখানি ইতস্ততই হয়ে গেছিলো যে ভাইকে কোথায় দিতে হবে ফুলটা, কোথায় কী করতে হবে। আর ভাই এখানে সুন্দর করে সেজে গুজিয়ে বসে পড়েছে, দুষ্টু ভাইটা। যাই হোক, এই যে এখানে ভাইফোঁটা দিচ্ছে, আর এখানে ও ঠাম্মি বলে বলে দিচ্ছে। এবার ভাইকে বলছে তুই সবগুলো কিন্তু খেয়ে নিবি, আর ভাই বলছে যে আমি এত কিছু খেতে পারবো না। যাই হোক, এই যে ভাইও আবার জিজ্ঞেস হচ্ছে যে দিদি তুই আমি কোথায় রাখবো। এইভাবেই আর কি ভাইফোঁটা হচ্ছে। এরপরে এই যে ভাইয়ের আমার যা এসে গেছে, ভাই অর্থাৎ ভাইয়ের মা এসে গেছে, নিয়ে ভাইয়ের মা আবার ভাইকে খাইয়ে দিচ্ছে। আবার ওরা দিয়ে উঠে চলে গেছিলো, আবার আরেক দাদা এলো, আরেক দাদাকে দিচ্ছে। আরও একটা দাদা আছে, তাকেও এখনও দেওয়া বাকি আছে, সে এখন এ বাড়ি ও বাড়িতে সব ভাইফোঁটা দিতে গেছে। যাই হোক, এই দেখো আরেকটা ছোট দাদা এসেছে, সে অহনারই বয়সী, ওরা একটু ছোট বড়। যাই হোক, এই হলো পাকা দাদা। পাকা দাদা এখন ভাইফোঁটা দিচ্ছে। পাকা দাদা সব জানে যে কোথায় কী করতে হবে না করতে হবে। এখন গিফট দেওয়া নেওয়া সমস্ত কিছুই হয়ে গেল। এই যে, আর অহনা ওর জন্য কিছু কিনতে পারেনি বললে ওকে টাকাই দিয়ে দিল। এরপরে এই দেখো ও সমস্ত কিছু কী পেয়েছে না পেয়েছে সমস্ত কিছু গিফটগুলো ও খুলে 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 দেখাচ্ছে। আজকে দিনটা ছিল নেক্সট ডে মর্নিং। এই যে অহনাকে দিতে এসেছি, আর আমার সঙ্গে আমার ছোটো মেয়েও চলে এসেছে, অস্মিও চলে এসেছে। অহনার বাস চলে গেল। এবার এই দেখো, আর অস্মি বাড়িতে এসে এইরকম তাণ্ডব শুরু করেছে, এই খুব দুষ্টুমি করছে। এটা মাসখানেক আগের ভিডিও তো, এই সময় এরকম খুব দুষ্টুমি করছে। এই দেখো, আর এদিকে 10টা বেজে গেছে। যাই হোক, আজকে একটুখানি কাকা কাকিমাকে খেতে বলেছিলাম, আর রান্না বান্না কী করেছি দেখো। এই দেখো, কাকা আর কাকিমাও এসে পড়েছে এখন দুপুরবেলায়। কাকা কাকিমার সঙ্গে আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছিলাম খেতে। আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, সঙ্গে ডাল, ফুলকপি আলুর তরকারি, আর ফিশ কাতলা মাছের রেজালা করেছিলাম, আর করেছিলাম ইলিশ মাছ ভাপা। সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর দই। এদিকে কাকা কাকিমা খাচ্ছে, আর ওদিকে আমি অস্মিকে খাওয়াতে গেছিলাম বলে মাকে লাস্ট ফিনিশিং আমি বলে দিয়েছিলাম যে মা তুমি দইটা আর মিষ্টিটা কাকাকে দিয়ে দেবে, আর কাকিমাকে আমি দিয়ে দিয়েছিলাম। আর অস্মি কিন্তু উপরে খেতে চাইলো না, তাই অস্মি নিচেই এসছে। এইবার ওর মা মানে ওর বাবা খাইয়ে দিচ্ছিল। আর এদিকে খাওয়া দাওয়ার পরে বেশ খানিকক্ষণ কাকা কাকিমার সঙ্গে গল্প করলাম। তারপরে আমি আর মিস্টার নন্দী একটু বেরিয়ে গেছিলাম বাইরে একটা জুতো কিনতে। আর জুতো কিনতে গিয়ে এদিকে দেখো জবিসের একটা হেয়ার সিরাম নিয়ে আসলাম, আর একটা লিকুইড সিঁদুর, আর জুতোটা তোমাদের দেখো একবার দেখালাম। যাই হোক, এইভাবেই ওই দিনটা পার হয়ে গেল। তারপরের দিন ছিল জগদ্ধাত্রী পুজো। আমাদের পাশের বাড়িতেই জগদ্ধাত্রী পুজো হয়, তোমরা সকলেই জানো। যারা পুরনো মানে বন্ধু আছো আমার, তারা সকলেই জানো। বাবার আর মায়ের খাবার দিয়ে নিয়ে ঘরে চলে এসেছিলাম। আর এদিকে আমি মিস্টার নন্দী আর অহনা আর আমাদের সঙ্গে আমার পিছনে গেছিলো পাশের বাড়ি জগদ্ধাত্রী পুজো দেখতে।
এরকম আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি জলের বোতল, কারণ জলের বোতল ছাড়া আমি একদম চলতে পারি না। আর জল দেবে কি দেবে না বুঝতে পারছি না। এখানে বসিয়ে খিচুড়ি খাওয়াবে। আর এই দেখো নিচটা নন্দিতাতে একেবারে জামাই আদরের সঙ্গে একেবারে ভাজা, এই ভাজা দিয়ে ওকে একেবারে জামাই আদরে বর্ণ করে দিয়েছে। আর আমি আর অহনা বসে খেয়ে নিলাম। আজকে ছিল শাক, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, আলুর দম, খিচুড়ি, সঙ্গে খিচুড়ি, 5 রকমের ভাজা। এরপর সন্ধ্যে আরতি দেখতে গেলাম। এইভাবে দিনটা শেষ হয়ে গেল। সন্ধ্যে আরতিতে লুচি আর দানাটা দিয়েছিল।